লোক বাসায় গিয়ে রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজিকে স্বপ্ন দেখলে কি হবে, ওর কপাল পুড়ে গেছে। ও দেখতেছে স্বপ্নে যে একটা পাহাড়ের একদম চূড়াতে নবী আলাইহিস সালাম, একজন সাহাবী এবং এই লোকটা, আর এক টমটম গাড়ি, টমটম গাড়ি বুঝেন নাকি, ঘোড়ার গাড়ি, এই চারজন মানুষ পাহাড়ের একদম চূড়াতে অবস্থান করতেছে। সবাই নিচে নামতে চায়। এখন নিচে নামতে গেলে তো ঘোড়ার গাড়ির মালিক যে, সে বলতেছে হুজুর আপনারা আমার গাড়িতে উঠেন। নবীজির সাহাবীও গাড়িতে উঠছেন, নবীজিও গাড়িতে উঠেছেন। ওই বাঁকা লোকটা, তেরা লোকটাও ওই গাড়িতে উঠছে। থেকে যখন নিচে নামতে চায়, কোনোদিন পাহাড়ে উঠে নামতে দেখছেন, নামছেন কখনো? তখন কিন্তু স্বাভাবিক গতিতে হাঁটলেই দৌড়ের মতো হয়ে যায়, ব্রেকে ব্রেকে আসতে হয় উপর থেকে নিচে নামলে। তো ঘোড়ার গাড়ি উপর থেকে নিচের দিকে আসতেছে জোর গতিতেই। কিছু রাস্তা আসার পরে হঠাৎ করে লাগামটা ছিঁড়ে গেছে। জিজ্ঞেস করতে চাই, ঘোড়ার গাড়ির ব্রেক কোনটা? ঘোড়ার গাড়ির ব্রেক লাগাম, চাকার মধ্যে থাকে না। ঘোড়ার গাড়ির ব্রেক থাকে হলো লাগাম, ঘোড়ার সাথে। ব্রেক যখন ছিঁড়ে গেছে, লাগাম যখন ছিঁড়ে গেছে, তার মানে গাড়ি এখন অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকবে। এই সিস্টেমে চললে, অ্যাক্সিডেন্ট করলে নবী আলাইহিস সালাম কষ্ট পেয়ে যাবেন। গাড়ির মালিক তখন এই বাঁকা লোকটাকে টার্গেট করে বলল, ভাই এটা কাজ করেন। বলে কি? চলতে চলতে তো ব্রেকটা ছিঁড়ে গেল, এখন চাপ দিয়া যদি আপনি আমার টমটমের চাকার নিচে পড়তে পারেন, আপনি মারা যাবেন না। বেশির থেকে বেশি দুই সাইডের দুই একটা হাড্ডি ভাঙতে পারে, নাও ভাঙতে পারে, কিন্তু আপনি যখন চাকার নিচে আপনি আপনাকে সুফর্দ করবেন, গাড়িটা ব্রেক হয়ে যাবে, তখন আমি লাগামটা ছিঁড়ে নবীজিকে নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাইতে পারব। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার ফরিদপুরের বলমারি জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন বনমালীপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 31তম সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিতির সংখ্যা অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ যা হয়েছে তাতে মনে হচ্ছে মনোযোগের যথেষ্ট পরিমাণে অভাব আছে। খুব লম্বা টাইম কথা বলার সুযোগ আমার নেই। আমি এমনিতে 1 ঘন্টা বয়ান করি, আমাকে হুজুর বলেছিলেন 10টা থেকে 11টা, কিন্তু আলোচনা শুরু করতে করতেই 10 মিনিট চলে গেছে। তাহলে 50 মিনিট আর আছে। 50-55 মিনিট আপনাদের খেদমতে আলোচনা করব। এতটুকুন সময়ে একটু গুরুত্বের সাথে কথাগুলি যদি শ্রবণ করতে পারেন তাহলে আমার জন্য ফায়দা, আপনাদের জন্য ফায়দা। আশা করি এই 50-55 মিনিট আল্লাহর ওয়াস্তে নিজেদের স্বার্থেই আমরা ব্যয় করব, অন্য কোনো মনস্ক হব না ইনশাআল্লাহ। আজকে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব এটা ভাবতেছিলাম, তো মাথার মধ্যে আসলো বর্তমান যে মাসটা এখন আমরা পার করতেছি এ মাসের আরবি নাম রবিউল আউয়াল। রবিউল আউয়াল এ মাসটার নাম শুনলেই আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কথা জাগ্রত হয় যে আজ থেকে 1500 বছর পূর্বে এই পৃথিবীর অন্ধকারকে দুনিয়া থেকে বিদূরিত করার জন্য আল্লাহ তাআলা তার মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, কথা বলেন না কেন, রবিউল আউয়াল মাসে। তারিখ কোনটা এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। কোন তারিখে নবী আলাইহিস সালামের জন্ম হয়েছিল এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। এর মধ্যে প্রসিদ্ধ কথা হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এটা হলো প্রসিদ্ধ কথা, সবাই এটাই জানে। কিন্তু ইতিহাসবিদদের কাছে এই তারিখের চাইতে অন্য আরও 2-1টা তারিখ, এটা গবেষণার দিক থেকে ওগুলি এটার চাইতে আরও একটু উন্নত। সেদিকে যেতে চাই না। নবী আলাইহিস সালামের জন্মের তারিখের ব্যাপারে ঐতিহাসিকগণ কোন কোন তারিখের কথা বর্ণনা করেছেন, ইতিহাসের দিক থেকে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, এগুলি বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। মূল কথাটা আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে পারবো না। তো এতটুকুন ধরে রাখি, নবী আলাইহিস সালাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছিলেন। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে
বিশ্বনবীজির জন্মের চাইতে আরো কোনো মানুষের জন্মের ইতিহাস উন্নত হতে পারে না। কারণ নবী আলাইহিস সালামের চাইতে উন্নত কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই। মানুষটা যত বড় হবে তার জন্ম, তার কর্ম, এগুলি সবগুলোই বড় হবে। ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ, বিশেষ করে মহানবীজির ব্যাপারটা, এটা তো কশ্চিন কালেও খাটো করে দেখার সুযোগ নেই। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালামের জন্ম রবিউল আউয়ালে। বলে নবী আলাইহিস সালামের জন্ম, এটাকে উপলক্ষ করে বর্তমান পৃথিবীতে মুসলমানদের ভিতরে মোটামুটি দুইটা গ্রুপ। একটা গ্রুপ হলো নবীজির জন্মের দিনকে আনন্দ ঘন মুহূর্তে কাটাইতে কাটাইতে এখন এটাকে ঈদ ঘোষণা দিয়েছে। শুধু ঈদ ঘোষণা দেয় নাই, সর্বশ্রেষ্ঠ ঈদ ঘোষণাও দিয়েছে। আর সেই ঈদটাকে পালন করার জন্য নানা রকমের আয়োজন অতীত থেকে শুরু করে বর্তমানে অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে মুসলিম সমাজের ভিতরে কিছু কাজ এখন করা হচ্ছে। আসলে নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করাটা কেন, এই হলো এক নম্বর কথা। এর উত্তরে অবশ্যই যারা জন্মদিন পালন করে তারা বলবে নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসার মুহাব্বত প্রদর্শনে। তাহলে আমাকে জানতে হবে নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসার মুহাব্বত প্রদর্শনের পথ কি? নবীজির জন্ম উপলক্ষে ঈদ না অন্য কিছু? এটা আমাদেরকে জানতে হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। প্রথম নাম্বার কথা হলো, নবী আলাইহিস সালামের জন্মের তারিখ এবং ওয়াফাতের তারিখ কোনো কোনো বর্ণনাতে, যেটা কিতাবে পাওয়া যায়, 1 তারিখ, জন্ম 12 তারিখ, বিদায়ও 12 তারিখ। বলছি কোনো কোনো বর্ণনায়। এখন আপনারা বলুন, একজন মানুষ আপনাদের এই এলাকার, তার শুধু একটাই সন্তান, সেই সন্তানকে সে সর্বোচ্চ শিক্ষিত করতে তার জায়গা জমি এমনকি ভিটা বাড়িটাও বিক্রি করে দিয়েছেন। সন্তান বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেছে। সন্তান দেশে ফিরে সবচাইতে বেশি দামি একটা চাকরিতে ইন করেছে। তার প্রতি মাস বেতন হলো 3 লাখ টাকার ঊর্ধ্বে, এছাড়া বোনাস তো আছেই। যেই কোম্পানিতে উনি চাকরিতে ঢুকেছেন সেই কোম্পানি তাকে 5 কোটি টাকা দামের গাড়ি দিয়েছে পার্সোনালি ব্যবহার করার জন্য। এই ছেলেটা, তার জন্ম ছিল ধরে নেন ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। সে ডিগ্রি অর্জন করে চাকরি নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার বয়স চলে গেছে 32 বছর। 32 বছরে 32 বার ফেব্রুয়ারির 25 তারিখ এসেছে। মনে চেয়েছে তার জন্মদিনটাকে আড়ম্বনা বিড়ম্বনার মাধ্যমেই পালন করতে, কিন্তু পারে নাই অর্থ সংকটের কারণে। এখন যখন চাকরিতে ঢুকেছে এবং অনেক দামি চাকরি, 5 লাখ 3 লাখ টাকা বেতন, তাহলে বলুন তো দেখি, এখন তার জন্মদিনটা পালন হবে অনেক আনন্দ ঘন মুহূর্তে। পিতা মাতারও খুব আনন্দ, ফ্রেন্ড সার্কেলের তো অভাবই থাকবে না। তো ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আসলো, আনন্দ ঘন মুহূর্তে পার করে দিল জন্ম তারিখ। দ্বিতীয় বৎসর, চাকরির দ্বিতীয় বৎসর যখন পূর্তি হলো, তার জন্মদিন আসলো, তখন তার বেতন বেড়ে অলরেডি মান্থলি 5 লাখ হয়ে গেছে। সে আরো আনন্দের সাথে দিন পালন করলো। তৃতীয় বৎসর যখন আসছে, তখন তার মান্থলি বেতন 10 লাখ হয়ে গেছে। এই বৎসরে যে এই জন্মদিন পালন করবে, এটা কি পূর্বের চাইতে নর্মাল হবে না আরো উন্নত হবে? আরো উন্নত হবে। সে করলো কি, বলল 10 লাখ টাকা বেতন পাই,
একদম প্লে নার্সারি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ডিগ্রি নিতে যত ফ্রেন্ডস আমার আছে সবাইকে আমন্ত্রণ করল। যত তার আপনজন আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকেও আমন্ত্রণ করল। বলল এবারের কেক কাটা হবে 2 মণ ওজনের, কথার কথা বলতেছি, 2 মণ ওজনের কেক কাটা হবে। সব কিছু ইন্তজাম হয়ে গেল। কয়েক হাজার মানুষকে তার ওই কেক কাটার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলো। কিন্তু উনি যেই কোম্পানিতে চাকরি করেন, একদিন আগেই ছুটি নিয়ে বাড়িতে আসার কথা, হঠাৎ করে বাইরের কোনো বায়ার চলে আসছে ওনার ওই কোম্পানিতে। যেহেতু কোম্পানির মালিক মান্থলি তাকে 10 লাখ টাকা বেতন দেয়, পার্সোনাল 5 কোটি টাকার গাড়িও দিয়েছে, বাসা তো ফ্রি আছেই, এমতো অবস্থায় এই কোম্পানির গুরুত্বপূর্ণ বায়ার আসছে, উনি তো তাকে রেখে চলে যেতে পারবেন না। তো বায়ারের আসার কথা অবশ্য যেই দিন ওনার কেক কাটার তারিখ সেই দিন সকালে। উনি বাসায় ফোন করে বললেন যে বায়ার আসতেছে, আগের দিন সকালে চলে আসার কথা। বায়ার আসতেছে, উনি সকালেই আসবে, আমি দুপুরের ভিতরে কাজ সেরে বের হয়ে আসব। ঢাকা শহর থেকে তার বাড়ি 300 কিলোমিটার দূর। দেখা গেল বায়ার আসতেছে না, উনি রিসিভ করতে চলে গেছেন এয়ারপোর্টে, কিন্তু ফ্লাইট মিস করেছেন অথবা ডিলে হয়েছে। এক পর্যায়ে বায়ার আসতে আসতে তখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে। এই বিদেশি বায়ারটাকে সে সঙ্গে করে নিয়ে কাঙ্ক্ষিত হোটেলে তাকে উঠিয়ে দিয়ে সব কিছু ইন্তজাম করে তার সাথে কথাবার্তা যা আছে সব শেষ করে ফজরের নামাজের আগ দিয়ে উনি সুযোগ পেয়েছেন বাড়িতে যাওয়ার জন্য। ফোন করলেন অফিস থেকে বের হয়েই, এই মাত্র আমি ফ্রি হলাম, আসতেছি, তোরা কোনো চিন্তা করিস না। পথ চলতে 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 মোটামুটি 8টা বেজে গেছে, তখনও নাস্তা খায় নাই। জ্যাম ট্যাম পেরিয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে বড় 2 ব্রিজের কোনো এক ব্রিজ, বড় 2 ব্রিজ কোনটা? যমুনার পদ্মা, কথা বলেন না কেন? কোনো এক ব্রিজের উপরে আসলো। আসার পরে তার 5 কোটি টাকা দামের গাড়িটা আর একটা গাড়ির সাথে একদম সিরিয়াসভাবে লেগে স্পট ডেট হয়ে গেল। লোকটা মারা গেল। খবরটা যখন তার গ্রামের বাড়িতে পৌঁছলো তখন 10টা বাজে। মোটামুটি সব আয়োজন কমপ্লিট, দুপুরেই তো খাবারের ব্যবস্থা। এখন বলুন তো দেখি, আজকে 25শে ফেব্রুয়ারি তার জন্মদিন, আজকের জন্মদিনটা খুব আড়ম্বনায় উদযাপন হবে। আর একটু কথা বলেন, কেক কাটা হবে, জোরে বলেন না। আজকে তার কেক কাটা হবে না, বরং তাকে তাজহিজ তাকফিন, তাকে কাফন দাফন করার কাজে ব্যস্ত হবে। মা বাবা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে রবে। ভাই বোন যদি কেউ থাকে তাদের কোনো সেন্সই থাকবে না। একমাত্র ভাই যার জন্য সব সম্পদকে শেষ করে দেওয়া হয়েছে, মাত্র 2 বছর পেরিয়ে 3য় বছরেই ভাই ইন্তেকাল করলো। তাহলে এই বছর তার জন্মের তারিখটাতে এই জন্মদিন পালন হলো না। এটা কারণ তাকে মাটি দিতে হবে, অনেক কাজ আছে। তো পরবর্তী বছর যখন আবার 25শে ফেব্রুয়ারি আসলো, তখন তার ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহল, আপনজন, আব্বা আম্মা কি পরিমাণে আনন্দ ঘন মুহূর্তে এই তারিখটা পালন করবে। আরো কথা বলেন, কেন এই তারিখে কি তার জন্ম হয়নি? জন্ম হয়েছে, কিন্তু তারপরেও এই তারিখ আসলে এখন কি আনন্দ না দুঃখ? কেন? কারণ জন্ম হয়েছিল এই তারিখে, মারাও গেছেন এই তারিখেই। সুতরাং তার আপনজন কিঞ্চিত পরিমাণে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যার আছে, তারা এই তারিখে কখনো কেক কাটতে পারে না। যদি এই বর্ণনাই সঠিক হয়ে থাকে, নবীজি 12 তারিখে পৃথিবীতে এসেছিলেন, 12 তারিখে চলে গেছেন, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, নবী আলাইহিস সালামের প্রতি মুহাব্বত আর ভালোবাসায় 12ই রবিউল আউয়াল নবী চলে যাওয়ার পরে কেক কাটবে কারা? যাদের অন্তরে নবীর প্রেম আছে তারা। আর একটু জোরে বলেন, তারা কখনোই এই তারিখে কেক কাটতে পারে না। এই তারিখে কেক কাটবে তারা যারা নবীর প্রতি কিঞ্চিত পরিমাণে মায়া মোহাব্বত নাই। মুহতারাম হাজরিন, 2 নাম্বার কথা খুব ভালো করে বুঝবেন।
আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করব কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে? এটা কি আমি আমার মতো করে যেমন খুশি তেমন ভালোবাসা দিলেই কি চলবে? না, আমি আমার মতো করে দিলে চলবে না। আমাকে নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের পথ হলো দুইটা। একটা হলো হয়তো নবীজির কাছ থেকেই জেনে নিতে হবে, ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসা দিতে চাই, এর প্রমাণ করতে চাইলে আমার কি করণীয় আছে বলুন। দ্বিতীয় নাম্বার হলো নবীজি নাই, নবীজিকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবেসেছিল কারা? কথা বলেন। সাহাবায়ে কেরাম। সাহাবীদের চাইতে পৃথিবীর কোন মানুষের অন্তরে নবী প্রেম বেশি হতে পারে? কশ্চিন কালেও না, কশ্চিন কালেও না। এটা লা ইউমকিন, হইতেই পারে না। সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে রসুলকে মোহাব্বত করেছেন, সেই পদ্ধতিতে আমাকেও রসুলের মোহাব্বত করতে হবে। যদি ওই পদ্ধতিতে নবী প্রেম আমি দেখাইতে পারি, তাহলে আমার এই নবী প্রেম আল্লাহর দরবারে কবুল। আর যদি সাহাবীদের পথ পদ্ধতি ছাড়া আমি আমার মন মতো কোনো পথ আবিষ্কার করে রসুল প্রেম দেখাইতে চাই, তাহলে সেটি কখনোই গ্রহণ হতে পারে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওই সমস্ত লোকেরা যদি ঈমান আনতো যেইভাবে ঈমান এনেছো তোমরা ও আমার সাহাবী, তাহলে ওরা রাস্তা পেয়ে যেত, হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। তাহলে আমাদের মডেল ঈমানের মধ্যেও মডেল সাহাবায়ে কেরাম। আমাদের ঈমান কাদের ঈমানের মতো হতে হবে? সাহাবীদের মতো। সাহাবীদের ঈমানের মতো আমার ঈমান হলে তা আল্লাহর দরবারে গ্রহণ। সাহাবীদের ঈমানের মতো যদি আমার ঈমান না হয়, তাহলে এই ঈমান আল্লাহ পাক গ্রহণ করবেন না। রসুল প্রেমের ব্যাপারটা তো অবশ্যই সাহাবীদের মতোই হতে হবে। রসুল প্রেম তো অন্তরে থাকতেই হবে, কারণ হুব্বুর রসুল মিনাল ঈমান। নবী প্রেম এটা ঈমানের অঙ্গ। কথা বলেন, নবী প্রেম ঈমানের অঙ্গ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সর্বাধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বাবা মা থেকে, সন্তান থেকে এবং সকল মানুষ থেকে আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না পরিপূর্ণ। এটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনে পাকের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমা আমি যেটি তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে, সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট বলেন, কুল, ওগো রাসূল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এই আয়াতে 8টা বস্তুর কথা উল্লেখ করেছেন। কয়টা বস্তু? এই 8 বস্তু থেকে তোমার অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম আর জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম যদি বেশি না হয়, আল্লাহ বলেন তাহলে তুমি অপেক্ষা করো আল্লাহর আযাবের। আল্লাহর প্রেম, রসুল প্রেম, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম। জিহাদ শুধু মেনে নিলেই হলো না, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি প্রেম সন্তানের চাইতে বেশি থাকতে হবে। তাহলে যারা জিহাদকে স্বীকারই করতে চায় না, ওদের ঈমান কোথায়? আওয়াজ করেন না কেন? যারা জিহাদকে স্বীকারই করতে চায় না, ওদের ঈমান কোথায়? সূরাতুত তাওবায় আল্লাহ বললেন,
জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি মুহাব্বত থাকতে হবে তোমার বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, ভাই বোনের চাইতে বেশি, ফ্যামিলির চাইতে বেশি, ব্যবসার চাইতে বেশি, ঘরের চাইতে বেশি। যেই ঘরে তুমি বসবাস করো সবগুলির চাইতে বেশি হতে হবে তিন জিনিসের মুহাব্বত। এক নাম্বার হলো ইনকানা আবা উকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আপনজন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা যেই ব্যবসাতে মন্দার আশঙ্কা তুমি করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং ওই ঘর যেই ঘরে তুমি বসবাস করতে চাও স্বাচ্ছন্দ্য বোধ করো। তারপরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এই সবগুলি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবগুলির চাইতে আল্লাহর প্রেম বেশি না হবে, রসুলের প্রেম বেশি না হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম বেশি না হবে, আল্লাহ পাক বলেন তাহলে তুমি অপেক্ষা করতে থাকো। আমাদের সবাইকে বলেছেন কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাব আর গজবের। তাহলে পৃথিবীর সবকিছুর চাইতে অধিক প্রেম হতে হবে আল্লাহ, রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার আজকের সাবজেক্ট হলো রসুল প্রেম। রসুল প্রেম আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ভাই বোনের চাইতে, আমার ফ্যামিলির চাইতে, আমার নেতার চাইতে, আমার গোত্রের চাইতে, আমার ব্যবসার চাইতে, আমার বসবাসের ঘরের চাইতে বেশি না হবে, অতক্ষণ পর্যন্ত আমার উপরে আযাব আসার আশঙ্কা থাকবেই। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, রসুল প্রেম তো থাকতেই হবে, কিন্তু সেই প্রেমের প্রমাণ করবে কেমনে, প্রকাশ করবে কেমনে? নবীজির জন্ম উপলক্ষে কেক কেটে? রসুল প্রেম প্রমাণ করতে হবে। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত, আমার সিস্টেম, আমার সভ্যতা, আমার সংস্কৃতিকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে। যে আমার সভ্যতা সংস্কৃতি মহব্বত করে সেই আমাকে মহব্বত করে। যার অন্তরে পশ্চিমাদের মহব্বত, যার অন্তরের ভিতরে নগ্ন আর তথাকথিত মডেল আর তারকাদের মহব্বত, যার অন্তরের ভিতরে নেতা নেত্রীর মহব্বত আল্লাহ আর রসুলের চাইতে বেশি, যাদের অনুকরণ পয়গম্বরী সিস্টেম নাই, যাদের সভ্যতায় সুন্নত নাই, যাদের সংস্কৃতিতে সুন্নত নাই, যাদের সংস্কৃতিতে নেই পয়গম্বরের কোনো আদর্শ, ও যদি একদিন কেন বৎসরে 365 দিনও নবীজির জন্ম উপলক্ষে আনন্দ করে, এরপরেও মুমিন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটা কি আমি বললাম না রাসূলুল্লাহ বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত পুরা মুমিন হইতে পারবা না। এখন আমি রসুলকে মহব্বত করছো এটা বোঝা যাবে কখন? নবীজি বলেন যখন তুমি আমার সুন্নতের অনুকরণ করবে তখন। কারণ দুনিয়াতে সিস্টেম হলো ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে চয়েস করে সে তার মতো করে চলে। বিশ্বাস যদি না হয় অনেক দূরে যাওয়া দরকার নাই। আমাদের বাংলাদেশের অনেক তরুণ তরুণী আছে, দেখবেন অনেক যুবক, কেউ নেইমারের কেউ মেসির ভক্ত আছে না? নেই নেইমার ভক্ত যারা, তারা নেইমারের ছবি পেটে একটা পিঠে একটা এই জাতীয় গেঞ্জি ব্যবহার করে। মেসির ভক্ত যারা, তারা মেসি যেই পোশাক পরছে এটা তারা পরে। নেইমারের ভক্ত যারা, তারা নেইমার চুল কাটছে যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে যুবকেরা চুল কাটে। মেসির ভক্ত যারা, মেসি চুল কাটে যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে চুল কাটে। দুনিয়াতে এটাই সিস্টেম। কেউ অমুক খানের ভক্ত, কেউ অমুক খানের ভক্ত, কেউ অমুকের ভক্ত, কেউ তমুকের ভক্ত। ওরা যেই ডিজাইনের কাপড় পরে এরা সেই ডিজাইনের কাপড় পরে। আমাদের এক হুজুরের কথা হঠাৎ করে আমার স্মরণে পড়ল। আমাদের এক হুজুর আছেন, আমি ওনার কাছে পড়ি নাই, আমাদের উত্তরবঙ্গের এক বড় মাদ্রাসার হুজুর। উনি বলেন ওনার বাড়ি চট্টগ্রাম পটিয়াতে। চট্টগ্রাম থেকে একটা গাড়িতে বগুড়ায় যাবেন। গাড়িটা দিনের বেলায় ঢাকা শহরের ভিতরে ঢুকছে।
ঢোকার পরে হুজুর বলেন, তো এক পথ দিয়ে যাইতেই দেখি গাড়িটা একটু স্লো যাচ্ছে কেন? তো দেখি বেশ 20-25 জন ছেলে ওই কি বলে রাজধানীর রাস্তার ভিতরে ওরা ওয়ার্ক করতেছে, ওরা ওখানে হাঁটতেছে এক দল বেঁধে। হুজুর বলেন, কিন্তু ওদের চেহারা দেখে আর মাথা দেখে আমি বুঝতেছি না কিছু। চেহারা বড় সুন্দর, একদম টকটকা সুন্দর দেখতে, ফাইন, পোশাক পরিচ্ছদ ভালো, কিন্তু তামাম মাথা নাড়া করা, এইখানে শুধু একটু চুল, এটা একদম বিশ্রী দেখাইতেছে। উনি বলেন, আমি ওদের চেহারা এবং স্বাস্থ্য সৌন্দর্য আর মাথার যোগ বিয়োগ করে যখন মিলাইতে পারলাম না, তখন আমি সুপারভাইজারে জিজ্ঞেস করলাম গাড়ির, এই ছেলেগুলা কি পাগল? বলে, না না হুজুর, ওরা পাগল না। তো পাগল না তো ওদের চেহারার সাথে মাথার মিল নাই কেন? লোকটা তখন হাসি দিয়ে বলছে, হুজুর আপনারা আসলে হুজুর মানুষ তো দিন দুনিয়ার খবর রাখেন না। এরা হলো সব মেসি ভক্ত। মেসি খেলতে গিয়া চুল কাটছে এই ডিজাইনে, এজন্যে ওরা মেসির ডিজাইনে চুল কেটে রাস্তার ভিতরে ওয়ার্ক করতেছে, ঘুরে বেড়াইতেছে, মানুষকে জানান দিচ্ছে আমরা মেসির ভক্ত, মেসির পক্ষের লোক। মুহতারাম হাজিরিন, মেসির মোহাব্বত অন্তরে থাকার কারণে মাথার চুলের যদি বিশ্রী কাটিং দেওয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহাব্বত থাকলে মুখে কেন দাড়ি রাখা যায় না? যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহাব্বত আছে আমার অন্তরে, তাহলে কেন দাড়ি রাখতে পারেন না? যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত আমি, তার উম্মত, আমি তাকে অনেক মোহাব্বত করি, তাহলে মাথায় কেন টুপি রাখতে পারেন না? এগুলো কি নবীজির সিস্টেম না? কথা বলেন, এগুলি নবীজির সিস্টেম না? যদি বলি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মোহাব্বত করি, তাহলে কেন আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইতে পারি না? এটা কি নবীজির কাজ ছিল না? 5 ওয়াক্ত সালাত নবীজি মসজিদে গিয়া পড়তেন, পড়াইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের মতো আমি আমার পোশাক বানাইতে পারি না। নবীজির মতো করে আমি আমার চেহারাটাকে, বডিটাকে ডেকোরেশন করতে পারি না। অথচ রসুলের মুহাব্বতের ব্যাপারে আমার স্লোগান অনেক বড়। নবীর মুহাব্বতে আমি লাল নীল রঙের বাতি জ্বালাইলাম। 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম উপলক্ষে বিশাল কেক কাটলাম, শোভাযাত্রা করলাম। এগুলি রসুল প্রেমের পদ্ধতি নয়, এগুলি রসুল প্রেম প্রদর্শনের পদ্ধতি নয়। বরং বড় দুঃখের সাথে বলতে হয়, এই জাতীয় পদ্ধতি ইসলামে আবিষ্কার করা সম্পূর্ণ সিরিয়াসভাবে নিষেধ করা হয়েছে। আপনারা দেখেছেন এই বছরে ঈদে মিলাদুন নবীর শোভাযাত্রা যারা চালু করেছিল, নতুন কিছু দেখা হলো। ডিজে পার্টি হয়েছে ঈদে মিলাদুন নবীতে। ডিজে পার্টি, খোলা নৃত্য দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবীতে। মানুষের নানা রকমের ছবি কাঁধে করে নিয়ে ঈদে মিলাদুন নবীর উৎসব পালন করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বিশ্ব নবীজির জন্ম উপলক্ষে ঈদ করলে যদি নবীজির মুহাব্বত আর ভালোবাসা প্রদর্শন হতো, এই পদ্ধতি আবু বকর সিদ্দিক কখনো ছেড়ে দিতেন বলে মনে হয়? এই পদ্ধতি হযরত ওমর ফারুক কোনোদিন ছেড়ে দিতেন বলে আপনাদের মনে হয়? এই পদ্ধতি হযরতে ওসমান আলী, হযরতে সাহাবায়ে কেরাম ছেড়ে দিতেন বলে মনে হয়? আজকে যারা নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করে অনেক বড় এলেমের পাহাড়, সমুদ্র হওয়ার ঘোষণা দিচ্ছে, তাদের কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন, তুমি রসুলের বড় আশিক না আবু বকর সিদ্দিক বড় আশিক? তুমি বড় আশিক নাকি হযরত ওমর ফারুক বড় আশিক? তুমি রসুলের হাদিস বেশি বুঝো নাকি হযরত ওমর ফারুক সিদ্দিক আকবর বেশি বুঝে? তুমি কোরআন বেশি বুঝো নাকি হযরত ওসমান আলী বেশি বুঝে? তুমি কোরআনের তাফসীর বেশি বুঝো নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস বেশি বুঝেন? তুমি বেশি বুঝো নাকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বেশি বুঝেন? যাদের নাম বললাম তারা কেউ নবীজির জন্ম উপলক্ষে ঈদ করে নাই। তুমি আজকে ঈদ করে বড় আলিম হওয়ার চেষ্টা করলে
দুনিয়া তোমাকে জাহেল বলতে পারে, আলেম বলে স্বীকৃতি দেবে না। মুহতারাম হাজিরিন, খুব বেশি লম্বা কথা বলার দরকার নাই, উসুলি কয়েকটা কথা আপনারা শুনে রাখেন। বিশ্বনবীজির প্রতি মুহাব্বত আর ভালোবাসা প্রদর্শনে সাহাবীদের চাইতে বড় কোনো মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না। মুসলমান ভাইরানি আমার, এ প্রসঙ্গে আমি আমার উস্তাদের কাছ থেকে যেই ঘটনাটা শুনেছিলাম আপনাদের খেদমতে সেই ঘটনাটা ব্যক্ত করতে চাই। আমার উস্তাদ আমাকে কোরআনুল কারীমের তরজমা তাফসীর পড়াইতে গিয়া এক রসুল প্রেমের বন্ধুরা আমার বয়ান করতেছিলেন, এক বুজুর্গ তার কথা শুনাইছিলেন। উনি বলেন, কোনো এক মাহফিলের ভিতরে বক্তা নবী আলাইহিস সালামের প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল এই প্রসঙ্গে নিয়ে বয়ান করতেছেন। বয়ান করতে করতে 40 মিনিট 50 মিনিট পর্যন্ত শুধুই সাহাবীদের অন্তরে নবী প্রেমের কথাই বলতেছিলেন। তখন একজন মানুষ মাহফিলের মাঝখান থেকে দাঁড়িয়ে হুজুরকে বললেন, হুজুর আর কতক্ষণ পর্যন্ত শুধু সাহাবীদের নবী প্রেমের কথা বলবেন? আর কি কোনো ওয়াজ আপনার কাছে নাই? শুধু নবীদের প্রতি সাহাবীদের ভালোবাসা আর ওয়াজ করতেছেন, আর কোনো ওয়াজ নাই আপনার জানা? তার মানে ওর কাছে এটা বেশি হয়ে গেছে। হুজুর তখন বললেন, এই মিয়া তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও আমি 50 মিনিট সাহাবীদের রসুল প্রীতির কথা বলেছি, তাতে বেশি হয়ে গেছে? এটা বলতে চাও? সাহাবায়ে কেরাম নবীজিকে যেই মানের মোহাব্বত আর ভালোবাসা দিয়েছে, তাতে আমি আমার টোটাল জীবন যদি নবীজির প্রতি সাহাবীদের ভালোবাসার কথা বলে শেষ করি, তারপরেও সাহাবীদের নবী প্রেমের হক আদায় হবে না। লোকটা তখন দাঁড়ায় বলতেছে, হুজুর রাখেন, নবীজির যুগে যদি আমরা আসতাম, আমরাও সাহাবীদের মতো রসুলকে মোহাব্বত করতাম। হুজুর বললেন, এই মিয়া কি বলো তুমি? তুমি যদি সাহাবীদের মতো রসুলকে মোহাব্বত করার যোগ্যতা তোমার ভিতরে থাকতো, তাহলে আল্লাহ তোমাদেরকে 1400 বছর পরে পাঠাইতেন না, 1400 বছর আগে আবু বকর সিদ্দিকের জামানায় পাঠাইয়া দিতেন। তুমি সিদ্দিক আকবর ফারুক আজম এক কথায় সাহাবাদের মতো রসুল প্রেম প্রদর্শন করতে পারবা না, তাই তো তোমাকে 1500 বছর পরে পাঠানো হয়েছে। ওই যোগ্যতা তোমার নাই। বস কথাই পর্যন্তই শেষ, বয়ান শেষ হয়ে গেছে, লোকটা চলে গেছে। তখন হুজুর, তখন তো রাস্তাঘাট এরকম ছিল না, হুজুররা বাস থাকতো যেখানে ওয়াজ করতো সেখানে। এই লোক বাসায় গিয়ে রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজিকে স্বপ্ন দেখলে কি হবে, ওর কপাল পুড়ে গেছে। ও দেখতেছে স্বপ্নে যে একটা পাহাড়ের একদম চূড়াতে নবী আলাইহিস সালাম, একজন সাহাবী এবং এই লোকটা আর এক টমটম গাড়ি, টমটম গাড়ি বুঝেন নাকি, ঘোড়ার গাড়ি, এই 4 জন মানুষ পাহাড়ের একদম চূড়াতে অবস্থান করতেছে। সবাই নিচে নামতে চায়। এখন নিচে নামতে গেলে তো ঘোড়ার গাড়ির মালিক যে, সে বলতেছে, হুজুর আপনারা আমার গাড়িতে উঠেন। নবীজির সাহাবীও গাড়িতে উঠছেন, নবীজিও গাড়িতে উঠেছেন। ওই বাঁকা লোকটা, তেরা লোকটাও ওই গাড়িতে উঠছে। যখন নিচে নামতে চায়, কোনোদিন পাহাড়ে উঠে নামতে দেখছেন? নামছেন কখনো? তখন কিন্তু স্বাভাবিক গতিতে হাঁটলেই দৌড়ের মতো হয়ে যায়, ব্রেকে ব্রেকে আসতে হয় উপর থেকে নিচে নামলে। তো ঘোড়ার গাড়ি উপর থেকে নিচের দিকে আসতেছে জোর গতিতেই। কিছু রাস্তা আসার পরে হঠাৎ করে লাগামটা ছিঁড়ে গেছে। জিজ্ঞেস করতে চাই, ঘোড়ার গাড়ির ব্রেক কোনটা? ঘোড়ার গাড়ির ব্রেক লাগাম, চাকার মধ্যে থাকে না। ঘোড়ার গাড়ির ব্রেক থাকে হলো লাগাম, ঘোড়ার সাথে। ব্রেক যখন ছিঁড়ে গেছে, লাগাম যখন ছিঁড়ে গেছে, তার মানে গাড়ি এখন অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকবে। এই সিস্টেমে চললে অ্যাক্সিডেন্ট করলে নবী আলাইহিস সালাম কষ্ট পেয়ে যাবেন। গাড়ির মালিক তখন এই বাঁকা লোকটাকে টার্গেট করে বলল, ভাই এটা কাজ করেন। বলে কি? চলতে চলতে তো ব্রেকটা ছিঁড়ে গেল, এখন চাপ দিয়া যদি আপনি আমার টমটমের চাকার নিচে পড়তে পারেন,
আপনি মারা যাবেন না। বেশির থেকে বেশি দুই সাইডের দু একটা হাড্ডি ভাঙতে পারে, নাও ভাঙতে পারে, কিন্তু আপনি যখন চাকার নিচে আপনি আপনাকে সুফর্দ করবেন, গাড়িটা ব্রেক হয়ে যাবে, তখন আমি লাগামটা ছিঁড়ে নবীজিকে নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাইতে পারবো। এই কথা বলার পরে ওই লোকটা স্বপ্নযোগী দেখতেছে, ও আর লাভ দেয় না। ও মাথা চুলকায়, কানের এখানে হাত দেয়, মুখে হাত দেয়, কপালে হাত দেয়। লোকটা বলে, আরে ভাই আপনি দেরি করতেছেন কেন? আপনি লাভ দিতে পারবেন কিনা বলুন। ও তখন চুচু করতে থাকে। পাশেই ছিল নবীজির সাহাবী বসা, তাকে ঘোড়ার গাড়ির মালিক কিছুই বলে নাই, কিন্তু ও যখন ইতস্তত করতেছে ঝাঁপ দিয়া কেমনে চাকার নিচে পড়া যায়, সেই মুহূর্তে সাহাবী রাসূলকে না বলতেই নবীর সাহাবী ঝাঁপ দিয়ে গাড়ির নিচে পড়ে গেলেন। ঝাঁপ দিয়ে যখন গাড়ির নিচে পড়ে গেলেন, চাক্কার সাথে সাহাবীর বডিটা লেগে যখন চাক্কা গাড়িটা যখন থেমে গেল, তখন ঘুমের মধ্যেই একটা ধাক্কা পেল। বাঁকা তেরা লোকটার ঘুমটা তখন ভেঙ্গে গেল। বলুন তো দেখি, এই স্বপ্নের তাবির শোনার জন্য, বুঝার জন্য কোনো মুফতি মুহাদ্দিসের দরকার আছে নাকি? লোকটি তখন কান্না শুরু করে দিল। ফজরের পরে নিজ বাড়ি থেকে রওনা করলো। হুজুরের কাছে গিয়ে আমি ক্ষমা নেব, নাইলে তো আমার বাঁচার কোনো কায়দা নাই, কারণ পয়গাম্বারকে স্বপ্ন যোগে পেয়েও পয়গাম্বারের জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারলাম না। লোকটি হাঁটি হাঁটি পা পা করে চলে আসলো যেইখানে মাহফিলের ইন্তেজাম। লোকজনকে জিজ্ঞাসা করলো, হুজুর কোথায়? লোকেরা তখন উত্তর করলো, উনি তো আধা ঘন্টা পূর্বে এখান থেকে বেরিয়ে গেছেন। তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না। লোকটি তখন, বন্ধুরা আমার, হুজুরের বাড়ির ঠিকানা নিয়ে পথ চলা শুরু করলো। এক পর্যায়ে পথ চলতে 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 হুজুরের বাড়ি পর্যন্ত চলে এলো। হুজুরকে বাড়ি থেকে বের করলো। হুজুর যখন বাহির বাড়ি চলে আসছে, লোকটা এমনি অতর্কিতভাবে হুজুরের দুই কদম ধরে কান্না ভেঙ্গে পড়লো। হুজুর তখন জিজ্ঞেস করে, ভাই কে তুমি, কোথা থেকে এসেছো, এই কাণ্ড ঘটাইতেছো কেন? লোকটি তখন চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, হুজুর আপনি আমারে ক্ষমা করে দিন। হুজুর বললেন, কি ক্ষমা, কেন ক্ষমা, কি বলতে চাও, কিছুই তো বুঝতেছি না। লোকটি তখন গত রাত্রের ওয়াজ মাহফিলের তামাম ঘটনা খুলে বলল, এরপরে স্বপ্ন যা দেখেছিল তাও বলল। এখন হুজুরের পা ধরে কান্দে আর বলে, হুজুর আমি বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, নাইলে আমার পরপারে বাঁচার কায়দা নাই। লোকের ঘটনা শুনে হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, ভাই আমি তোমাকে ক্ষমা করলে তো ক্ষমা হবে না, কারণ তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করো নাই, তুমি তো বেয়াদবি করেছো পয়গম্বরের সাহাবীদের সাথে। যেই সাহাবায়ে কেরামের মর্যাদার কথা স্বয়ং কোরআনে পাকে আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যে সাহাবীদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন কালামে পাকে করেছেন, যাদের সম্পর্কে পয়গম্বর বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্রের মতো, যাকে তোমরা অনুকরণ করবে তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এত বড় পূত পবিত্র জামাত, এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, আছে, আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আম্বিয়ায়ে কেরাম। নবী রসুলের পরে পৃথিবীর সবচাইতে উন্নত মানের দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম। আমাদের এক বড় বুজুর্গ পাকিস্তানের আল্লামা আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাসুম उस्ताद के महफूज शागिर्दें, मासूम उस्ताद के महफूज शागिर्दें वो है साहबाए किराम रिदवानुल्लाह ताला अलैहिम अजमाइन। তাদের সাথে তুমি বেয়াদবি করেছো, ক্ষমা তাদের কাছ থেকে নিতে হবে। মুহতারাম হাজিরিন,
কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাইলাম পৃথিবীতে নবীর সাহাবীদের চাইতে অধিক রসুল প্রেম পৃথিবীতে কেউ দেখাইতে পারে, এটি বিশ্বাস করা যায় না। এখন সাহাবায়ে কেরাম রসুল প্রেম দেখাইছেন নবীজির অনুকরণ করে, সুন্নত মেনে, সভ্যতা মেনে, সংস্কৃতি মেনে। জীবনের চলার ক্ষেত্রে পয়গম্বরের সুন্নত, বলার ক্ষেত্রে পয়গম্বরের সুন্নত, টয়লেটে পয়গম্বরের সুন্নত, গোসলখানায় পয়গম্বরের সুন্নত, খাবারের দস্তরখানায় পয়গম্বরের সুন্নত, ঘুমের বেডে পয়গম্বরের সুন্নত, স্ত্রীর সাক্ষাতে পয়গম্বরের সুন্নত, সন্তানকে সোহাগ দিতে পয়গম্বরের সুন্নত, রাস্তা চলতে পয়গম্বরের সুন্নত, ঘরে ঢুকতে পয়গম্বরের সুন্নত, মসজিদে ঢুকতে পয়গম্বরের সুন্নত, মসজিদ থেকে বের হইতে পয়গম্বরের সুন্নত, টয়লেটে ঢুকতে পয়গম্বরের সুন্নত, টয়লেট থেকে বের হইতে পয়গম্বরের সুন্নত, একজন আরেকজনের সাথে সাক্ষাতে পয়গম্বরের সুন্নত, ইনকাম করতে পয়গম্বরের সুন্নত, অর্থ ব্যয় করতে পয়গম্বরের সুন্নত, শিক্ষা অর্জন করতে পয়গম্বরের সুন্নত, শিক্ষা দিতে পয়গম্বরের সুন্নত, বাজারে পয়গম্বরের সুন্নত, রান্নাঘরে পয়গম্বরের সুন্নত, কৃষিকাজে পয়গম্বরের সুন্নত, ব্যবসা ক্ষেত্রে পয়গম্বরের সুন্নত, অ্যাসেম্বলিতে পয়গম্বরের সুন্নত, প্রধান বিচারপতির চেয়ারেও পয়গম্বরী সভ্যতা। এটা সাহাবায়ে কেরাম পয়গম্বরকে মুহাব্বত দেখাইছেন। আর আমার দেশের মুহাব্বত, রাজনীতিতে ইসলাম চলে না, রাজনীতিতে ইসলামের নাম রাখা যাবে না, ব্যবসাতে এখানে ইসলামের এত কিছু মানা যাবে না। ব্যবসা আমি আমার মতো করব, রাজনীতি আমি আমার মতো করব, সমাজ পরিচালনা আমি আমার মতো করব। তো সব আপনি আপনার মতো করবেন। আপনি যারে মুহাব্বত করেন তার মতো কোনটা করবেন? সব আপনি আপনার মতোই করবেন। যার মুহাব্বত ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ হবে না, তার মুহাব্বতে আপনি কোনটা করবেন? হাতের আঙ্গুলগুলাও তো পয়গম্বরের মুহাব্বতে পয়গম্বরের মতো রাখা হয় না। কথা বলেন না কেন? হাতের আঙ্গুলটা, নিজের বডিটাকেও তো পয়গম্বরী ডেকোরেশনে সাজানো হয় না। নিজের বডি পয়গম্বরী ডেকোরেশনে সাজাইতে পারি নাই। নিজের ঘরটাও তো পয়গম্বরী সিস্টেমে সাজানো হয় নাই। নিজের অফিসটাও তো পয়গম্বরী সিস্টেমে সাজানো হয় নাই। তো কিসের মুহাব্বত? মুহাব্বত কোন জায়গায়? এই জন্য কবি বলেন, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআল বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি সব ক্ষেত্রে পয়গম্বরের উল্টা চলো। পয়গম্বরী অনুকরণ তোমার দস্তরখানায় নাই, তোমার চেহারার ভিতরে পয়গম্বরী সুন্নত নাই, তোমার ঘরের টেবিলটা সুন্নত তরিকায় সাজানো নাই, তোমার খাবারের ঘরটা সুন্নত তরিকায় সাজানো নাই, তোমার শিক্ষাটা সুন্নত তরিকায় নাই, তোমার ব্যবসা সুন্নত তরিকায় নাই, তোমার রাজনীতি সুন্নত তরিকায় নাই, তোমার শিক্ষার নীতি সুন্নত তরিকায় নাই। সব জায়গাতে সুন্নতের খেলাফ, অথচ তুমি রসুল প্রেমের তুমি দাবি করো। কবি বলেন, আমি কসম করে বলতে পারি এটি কখনো কোনো প্রেমিকের সিস্টেম হতে পারে না। প্রেমিক যে হয়, মুহাব্বত যে করে, যাকে মুহাব্বত করে তার মতোই সে চলে। তুমি যদি রসুলের প্রতি তোমার মুহাব্বত 100% থাকতো, তাহলে তোমার জীবনের সব জায়গাতে মুহাম্মাদি সংস্কৃতি দেখা যেত। এখন আমাদের থেকে সুন্নত বিদায় নিতে 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 নামাজ যে পড়ি এটাও সুন্নত তরিকায় হয় না। অজু যে করি অজুরও সুন্নত তরিকায় জানা নেই, নামাজের সুন্নত তরিকা জানা নাই। 2 রাকাত নামাজে 51টা সুন্নত। কথা বলেন, 2 রাকাত নামাজে কয়টা সুন্নত? 51টা। আপনাদের কার কার জানা আছে? 2 রাকাত নামাজে 51 সুন্নত কার কার জানা আছে? 70 বছর হয়ে গেল নামাজ পড়ি, জীবনের 2 রাকাত নামাজে নবীজির মতো করে এখনো পড়তে পারলাম না। তাহলে নবী প্রেম আমার অন্তরে সর্বাধিক আছে, এটা আমি বলবো কেমনে? এই জন্যে মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, মনে হয় সম্ভবত আকাশে মেঘ ডাকতেছে। একটা কথা আপনাদেরকে স্মরণে রাখতে হবে, একটা কথা স্মরণে রাখতে হবে। আমি রসুল প্রেম প্রদর্শন করতে গিয়া আমার বানানো কোনো সিস্টেম ইসলাম গ্রহণ, একটু জোরে বলেন, গ্রহণ করবে? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক 2 ঈদ পালন করলেন, হযরত ওমর ফারুক 2 ঈদ পালন করলেন,
সমস্ত সাহাবায়ে কেরাম 2 ঈদ পালন করলেন, তাবেঈন 2 ঈদ পালন করলেন, তাবেঈন 2 ঈদ পালন করলেন। তৃতীয় নাম্বারের ঈদে মিলাদুন নবী নামে যেই ঈদ 600 বছর পর্যন্ত নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার, এর ভিতরে এই নামের কোনো ঈদই পৃথিবীতে ছিল না। এর পরবর্তীতে যেই ঈদ আমদানি করা হয়েছে ইসলামের মধ্যে, এটা কখনো মুসলিমের পালনীয় হতে পারে না। মনে থাকবে তো? ঈদ কয়টা? আর একটু জোরে বলেন, ঈদ কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য 2টা ঈদ দিলাম, 2টা। এছাড়া আর কোনো ঈদ, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুর রাজ্জাক, ওনার লেখা কিতাব মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, ওর ভিতরে 4 নাম্বার খণ্ডে 291 নাম্বার পৃষ্ঠায় সম্ভবত হাদিসখানা আছে। নবীজি বলেন, তোমরা কোনো মাসকে, কোনো দিনকে ঈদ বানায়ো। ঈদ নবীজি দিয়ে গেছেন 2টা, এরপরে আর কোনো ঈদ হইতেই পারে না। সেই ঈদকে আবার শ্রেষ্ঠ ঈদ বলা, এর চাইতে জঘন্যতম অপরাধের কাজ আর হতে পারে না। নবীজি যেই 2 ঈদ দিলেন, সেই ঈদের চাইতে ওদের আমদানি করা ঈদের দাম নাকি বেশি, এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। এই আকীদা কোনো মুসলমান পোষণ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবী আলাইহিস সালামের দেওয়া 2 ঈদ যথাযোগ্য মর্যাদায়, যথাযথ নিয়মে পালনের তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমাদের আল্লাহ তাআলা রাসূল প্রেম প্রদর্শনে সর্বক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নতের উপর ওঠার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব কি?